আজ ১৪ই জানুয়ারি বুধবার ২০২৬। কমেছে শীতের তীব্রতা এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিনের তাপমাত্রা। বাংলার আকাশ পরিষ্কার, নেই কোনো কুয়াশা বেল্ট এবং মেঘমালা। এরই মাঝে আবারও সতর্কবার্তা দিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। আবারও ধেয়ে আসছে আরও একটি নতুন শৈত্যপ্রবাহ। মুহূর্তের মধ্যেই তাপমাত্রা নেমে যেতে পারে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। মাঘ মাসের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে শৈত্যপ্রবাহটি। জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আগামী ১৮ই জানুয়ারি রবিবারের মধ্যেই শৈত্যপ্রবাহটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরও একটি কুয়াশা বেল্ট আসতে পারে। ফলে বাংলার আকাশ ঢেকে যেতে পারে কুয়াশাচ্ছন্ন গভীর সঞ্চালনশীল মেঘমালায়। কোথাও কোথাও হতে পারে কুয়াশা বৃষ্টি। এছাড়াও এই মুহূর্তে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে যাচ্ছে ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারী ১০ ডিগ্রি সেলসিয়াস, পাবনা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ১০.৯ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গার ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, ১৫ই জানুয়ারি বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং বিরাজমান শৈত্যপ্রবাহটি বিস্তার লাভ করতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তীব্র ঘন কুয়াশায় নৌ চলাচল এবং যানবাহন চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ বিশেষজ্ঞদের। শীঘ্রই শুরু হতে চলেছে দ্বিতীয় পর্বের তীব্র হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ। এতে তাপমাত্রা নেমে যেতে পারে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়াও এই মুহূর্তে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে হালকা শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। এতে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। শৈত্যে রাস্তায় থাকা মানুষও পশু প্রাণীও অত্যন্ত কষ্টে দিন পার করছে। দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। প্রতিদিন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন খবরে। আল্লাহ হাফেজ।